রাস্তা নির্মাণের দাবিতে বালিঙ্গাপাড়ে তীব্র প্রতিবাদ। কাজ শেষ না হলে বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুমকি সীমান্তবাসীদের। আমাদের রাস্তা লাগে, আমাদের রাস্তা চাই, আমাদের রাস্তা চাই, আমাদের রাস্তা লাগে, আমাদের রাস্তা লাগে। দক্ষিণ করিমগঞ্জে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী বালিঙ্গাপাড় গ্রামে সম্পূর্ণ রাস্তা নির্মাণের দাবিতে সরব হলেন স্থানীয় পুরুষ ও মহিলারা। অবিলম্বে রাস্তার কাজ শেষ না হলে আগামী বিধানসভা নির্বাচনে ভোট বয়কটের হুমকি দেন তারা। বৃষ্টিপ্রবণ ও জলমগ্ন এই এলাকায় বর্ষায় রাস্তাঘাট কোমর জল ডুবে যায় বলে অভিযোগ। যদিও ডিডব্লিউসি প্রকল্পে 8 লক্ষ টাকা বরাদ্দ হয়ে কাজ শুরু হয়েছে, তবে কাজের ফলক না বসানো, নিম্নমানের নির্মাণ ও অর্ধেক রাস্তা অসম্পূর্ণ থাকার অভিযোগ তুলেছেন গ্রামবাসীরা। স্থানীয় বিজেপি নেতৃত্বের উপর আস্থা হারিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে মামা আমাদের রাস্তা দাও স্লোগান তুলে কাতর আবেদন জানান বালিঙ্গাপাড়ের বাসিন্দারা। আমরা বাচ্চা খাইতে স্কুলে যাইতে পারে না, বা আমরা অসুস্থ মানুষের জন্য লইয়াও যেতে পারি না। জল হইলে আমরা ভোট বাড়ি ঢুকাইয়া নেই, রাস্তার কোনো উপায় নাই। আমরা যাই ভোটারে দিয়ে বিএসএফরে অনুরোধ করি। এখন তারা যদি আমরা বন্ধ করিলায় আমরা কোন দিকে যেতাম? এই রাস্তাটা হওয়ার লাগে আমরা খুবই খুশি হয়েছিলাম। অন্তত আপকে তারা যারা নিল, আমরা 400 মিটার দেখাইয়া আমরা দস্তখত তারা নিছে নেয়। আমরা হয়েছি যে আমরা 400 মিটার হইতে হতে মনে হয় আমরা বাড়ি মানে আমরা বাড়ি পর্যন্ত তারা লেখাপড়া করিয়া নিচে ডাক দিয়া নিচে অতটুকু হইব। এরপরে দেখা যায় তারা অর্ধেক রাস্তার থেকে তারা যায়, আমরা এদিকে কোনো মাটিও পালাই না। পরে দিয়ে আমরা গিয়ে একটা তারার কাছে কইলাম যে এটা কিটা হতে, আমরা এদিকে দিটাই নাই বলে না, আমরা 400 মিটার আইছি, 400 মিটার থেকে আমরা যাই। আমরা হইলাম যে 400 মিটার থেকে যাইতে গিয়া আমরা এদিক কিটা হতো, আমরা কিটা জলে ডুবিয়ে থাকতাম। আমরা এই দেশও নাই, এই দেশও কিটা আমরা বসবাস করিয়া খাই, আমরা কিটা ভোট দিই নাই। ভোট যদি দিয়া থাকি, সরকারের মানুষ হইয়া থাকি, সেখানে আমরা রাস্তা দিতাম। আমরা দুইটাও নিবেদন মামার কাছে যে আমরা রাস্তাটা যেরকম হয় আমরা রাস্তাটা করিয়া দিতাম, আর যদি না দেয় তা আমরা বুটো এই গ্রামত খেয়েও আমরা বালিঙ্গাপাড় ভোট দিতাম না। গ্রামের জাড়াপাতা বালিঙ্গাপাড়ের গ্রামের যে রাস্তাটা আইছে পিডাব্লিউডি থেকে, এটা যে আমরা তো জানি না কাজ কিরকম আইছে না আইছে, রাস্তার কোনো ফলক লাগাইছে না। এরপরে রাস্তা কি স্কিমিস্টে খাওয়া যাইছে, কতটুক খাওয়া যাইছে তাও আমরা দেখাইছে না। তারা আইছে আইয়া দরমার কাজ করিয়া যার গিয়া, এরেও বন্দর মাটি ফালাইয়া সারিয়া উঠে কয়েকটা পাথর সেন্টির মতো এমনি ছিটাইয়া দিয়া তারা কাজ করিয়া যার গিয়া। আমরা অতটুক তারারে কইছি যে কাজ কতটুক আইছে বা এখানে কেনে ফলক লাগানি হয় না। আমরা তো দেখতে চাই রাস্তার কাজের কত টাকা আইছে, কিন্তু তারা আজকে পর্যন্ত আমরা কোনো ধরনের কিছু দেখান না। আমরা না পাওয়া দেখায় এখন আমরা কিতা করবো, আমরা একদম অসহায় অবস্থায়। এখন পুরা রাস্তা নাই, 400 মিটার কাজ করিয়া তারা যার গিয়া, এর ভিতরে এরপরে আর নাই। 400 মিটার পরেও আরো 1000 পরিবার রয়েছি আমরা জলে ডুবা মানুষ, আমরা কোনো রাস্তাঘাট নাই। এখন যাতে আমরা শ্রীভূমির ডিস্ট্রিক্ট কমিশনার, আমরা ডিসি স্যার এবং আসামের সিএম আমার কাছে বিশেষভাবে অনুরোধ করিয়া যাতে আমরা রাস্তাটা যাতে কমপ্লিট হয়, আপনারা একটু ভালো করিয়া এটা করিয়া দেন। আর যদি এতে না দেন তাইলে আগামীতে আমরা এই জাড়াপাতা বালিঙ্গাপাড় সব মানুষে আমরা বুট বৈকট করিয়া রাখবো। আমরা কোনো ধরনের বুট দিতাম না, কারণ আমরা যদি বুটার হইয়া থাকি এই দেশের, তাইলে তো আমরা রাস্তাঘাট পাইতাম। আজকে ভারত স্বাধীন হওয়ার কত বছর এই ইদিকে একদলা মাটি পড়ছে না আজকে পর্যন্ত। খালি 400 মিটার খাজ হইয়া যায় গিয়া, 400 মিটার খাজ হইয়া যায় গিয়া, এদিকে কিতা বুটার নাই, এদিকে আজকে পর্যন্ত একদলা মাটি পড়ে না। কি কারণে পড়ে না? আমরা কিতা বাংলাদেশি নি? আমরা যদি ভারতের নাগরিক হইয়া থাকি আজকে অত বছর থাকি মাটি পড়ে না। যাই হোক, এই বছর কাজ একটা আইছে, আমরা বহুত আশাবাদী আসলাম, কিন্তু আশাবাদী আমরা নিরাশা হয়ে গেছি। তারা 400 মিটার কাজ করিয়া তারা গাড়িয়া, যদিও যায় তারা 400 মিটার আইছে না 100 মিটার আইছে, তারা কিচ্ছু এখন আমরা দেখাইছে না দেখার কারণে ডিসি স্যারের কাছে বিশেষভাবে অনুরোধ করি, আর যদি আমরা এখানে রাস্তার প্রয়োজন আছে কি নাই আপনি একটু তদন্ত করিয়া দেখবা, ওটা বিশেষ আমরা অনুরোধ রইল গ্রামবাসীর তরফ।